ইশারের সালাত জামাতে আদায় হওয়ার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের নির্দেশনা। ইশারের সালাত জামাতে আদায় হওয়ার পর দুই ধরনের মানুষের জন্য দুই ধরনের নির্দেশনা। যার কনফিডেন্স নিজের উপর আছে যে সে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে, তার জন্য নির্দেশনা হচ্ছে সে জামাতে তারাবির সালাত আদায় না করে এসে ঘুমিয়ে যাবে। যার কনফিডেন্স আছে এবং যার অভ্যাস আছে তাহাজ্জুদের সালাত আদায় করার, সেই সাথে সে সাহারির জন্য যে উঠবে ওই উঠাটা আরো 1-2 ঘন্টা আগে উঠবে, 3টার সময় উঠবে, 2:30টার সময় উঠবে। উঠে সে মূলত রাতের সালাত শুরু করবে, কিয়ামুল লাইল, যেটাকে আমরা তারাবি বলছি, যেটাকে আমরা তাহাজ্জুদ বলছি। একাই নির্জন ঘরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের গুনাহের জন্য কাঁদবে অঝোর ধারায়, এবং কাদার মাধ্যমে নিজের অন্তরকে হালকা করবে, নিজের অন্তরকে রিফ্রেশ করবে, নিজের অন্তরের কথা এটি শুনে দেখবে, তার রুহের কষ্ট শুনে দেখবে সে কত জুলম করেছে তার রুহের উপর। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অনেক জুলম করেছি আমরা, কিন্তু কোনোদিন কিন্তু আমাদের রুহকে আমরা টাইম দিইনি। কেন? আমরা কানেক্টেড আছি সোসাইটির সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, মোবাইলের সাথে। কিন্তু যখনই রাতে নির্জনে একাই উঠবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, দোয়া করতে হবে, দোয়া পাওয়ার তৈরি করে আপনাকে দোয়াতে চাইতে হবে যে হে আল্লাহ, রমজান আপনি আমাকে পরিপূর্ণভাবে আপনার সাথে থাকার তৌফিক দেন, আপনি আপনার রহমত থেকে আমাকে বিতাড়িত করিয়েন না, আপনি আমাকে অভিশপ্তদের অন্তর্ভুক্ত করিয়েন না, আপনার থেকে দূরে রাখিয়েন না, আপনার সাথে যেন কানেক্টেড থাকতে পারি সেই তৌফিক দান।